দেশের বর্তমান পরিস্থিতি ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে সতর্কবার্তা। সন্ধ্যার পরে গুরুত্বপূর্ণ কাজ না থাকলে বাইরে বেরোবেন না। রাতে ঘুমানোর আগে দরজা জানালা ভালো করে চেক করে ঘুমাবেন। বাড়িঘরে দুর্বল স্ট্রাকচার থাকলে জরুরি ভিত্তিতে মেরামত করে নিন। বেশি টাকা নিয়ে ঘুরবেন না। আপনার ব্যাংকের এটিএম কার্ড প্রয়োজন না হলে সাথে রাখবেন না। দামি ফোন, ল্যাপটপ, প্যাড, ক্যামেরা এসব জিনিস নিয়ে বাইরে ঘুরতে বেরোবেন না। মহিলারা যত দামি হোক গহনা পরে বাইরে বের হবেন না। প্রয়োজনে নাক, কান, গলায় তো নাই। রাস্তায় ফোন বাহির করে টিপাটিপি করবেন না বা ফোনে কথা বলবেন না। বাসে উঠলে জানালার পাশে না বসার চেষ্টা করুন। প্রাইভেট কারে বসলে জানালা খোলা রাখবেন না বা একটু ফাঁকাও রাখবেন না। উবারে চললে উবার অ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করে যাবেন। রাস্তায় দাঁড়িয়ে থাকা বা আপনাকে দেখে থেমেছে এমন গাড়িতে কখনো উঠবেন না। সিএনজিতে উঠলেও সাবধান, এখন সিএনজিও নিরাপদ না। অপরিচিত কারোর সাথে একদম কথা বলবেন না। অপেক্ষাকৃত নির্জন রাস্তা এড়িয়ে চলুন। যদি মনে হয় কেউ আপনার পিছু নিয়েছে বা আপনাকে ফলো করছে, প্রয়োজনে দৌড় দিন। তখন মান সম্মানের কথা চিন্তা না করে লোক সমাগম এলাকায় পৌঁছানো আপনার জন্য বেটার। যদি ছিনতাইকারী আপনাকে পেয়েই বসে, ব্যাগ, মানি ব্যাগ সাথে যা যা আছে সবকিছু দিয়ে দিন, কারণ আপনি বেঁচে থাকলে এগুলো আবার হবে। কথাটা মনে রাখবেন, জীবনের থেকে সম্পদের মূল্য বেশি না। আর যদি কোনো ছিনতাইকারীকে আপনি দেখে চিনে ফেলেন, ভুলেও বলবেন না এই তোকে আমি চিনি, তাহলে এই চিনা পর্যন্তই আপনার ইতি ঘটবে। বর্তমান যে পরিস্থিতি, ডাকাডাকি করে লাভ নেই, 999-এ কল দিয়েও লাভ নেই। সিসি ক্যামেরা দ্বারা বা কারো দ্বারা ছিনতাইয়ের ভিডিওগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায় আপনার আশেপাশের লোক কেউ আপনাকে সাহায্য করতে আসবে না। এই বিষয়গুলো জনসচেতনতার জন্য সবার মধ্যে ছড়িয়ে দিন। আসলেই বর্তমানে দেশের পরিস্থিতি অনেক খারাপ। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন। আর এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার পেজটি ফলো করে যাবেন। আবারও দেখা হবে নতুন কোনো প্রয়োজনীয় ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন।